গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি, একদম বিন্দাস। সকাল সকাল উঠে পড়েছি, কাজও হয়ে গেছে। আজকে ভাবি তাড়াতাড়ি করে এসেছিলো, কাজ করে চলে গেছে, আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আর কালকে অনেক কাপড় কেচেছিলাম, যেগুলো কালকে না মিলতে পারিনি, বৃষ্টি হচ্ছিল তার জন্য। আজকেও ওয়েদারটা মানে খুব একটা রোদ নেই, তাও হালকা হালকা রোদ আছে। সকালে উঠেই আগে কি করেছি, কাপড়গুলো আগে মিলে দিয়ে এসেছি, তারপর অন্য কাজ করেছি। আজ দেখো ওয়েদারটা, দেখো ওয়েদারটা আজকে ভালোই আছে। মেঘটা কিন্তু মেঘলা করে আছে, বৃষ্টি হতে পারে, হালকা হালকা রোদ দিয়েছে। কাজ সব কমপ্লিট হয়ে গেছে। বাবু রোজগার মতো আবার আজকে ঘুমোচ্ছে, এখানে বাবু ঘুমোচ্ছে। আমি সবজি কাটছিলাম, আর পুজো বাকি আছে, রান্না করার পর পুজো করব। পুজো বাকি আছে তো পাকুড়ি দেখো ওইদিকে চিল্লাচ্ছে, পাকুড়ি পাকুড়ি ঠিক একবার চিল্লিয়ে নেবে। আর এখানে আমি রান্না করতে স্টার্ট করে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা মাছ ঝরাতে হবে, ডাল হয়ে গেছে। আর এখানে আজকে আবার করছি আমি আর চিংড়ি মাছ, এই আলু পেঁয়াজ, চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে, এই টিফিন বক্সের মধ্যে করব। রান্নাটা স্টার্ট করে নিই। আজকে করব আলু পেঁয়াজ চিংড়ি ভাপা। তার জন্য আলু পেঁয়াজ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, এটা পেস্ট। আর লাগছে হলুদ, নুন, আর অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা পুরোটা হবে। আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো চিংড়ি মাছগুলো, দেব এই সর্ষে বাটা, তারপর দিচ্ছি হলুদ, দিচ্ছি নুন, নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আমার মশলা বাটায় না একটু নুন দেওয়া আছে, তার জন্য একটু আন্দাজ করে নুনটা আমি দিয়ে দিলাম। তারপর সর্ষের তেল, অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করো, করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ঢাকনা লাগাবার পালা। আর এখানে অলরেডি জলটা পুরো গরম হয়ে গেছে, দেখো জলটা ফুটছে। এর মধ্যে আমি এবার টিফিন বক্সটা চাপিয়ে দেবো। টিফিন বক্সটা লাগিয়ে দিয়েছি এখানে, এবার এটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। গ্যাসটা সিমে করে দিয়ে চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একদম সিমে করে দিয়েছি। কি হচ্ছে কিন্তু গরম একদম কমছে না, কি গরম লাগছে। রান্নাঘরে এসে পরে বাপরে বাপ, রান্না তো করতেই হবে। তোমাদের কি সবার রান্না হয়ে গেছে না আমার মতো সবারই দেরি হয়? আমার করলা আলু ভাজা চলছে, আর এদিকে চিংড়ি মাছ ভাপাটা এখনো হচ্ছে ওখানে। ডালটা এখনো মানে ছক দেওয়া হয়নি, ভাত হয়ে গেছে। আর দেখি একটা সবজি করব, পটল আলু সবজি করব ভাবছি। এখানে হচ্ছে এখন আলু পটলের তরকারি, সব রান্না হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। এবার খুলে পরে দেখি কেমন হয়েছে। বাহ, দেখতে তো ভারী সুন্দর লাগছে, খেতে কেমন হয়েছে এখনো জানি না। টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব গরম, দারুণ। এটা ফার্স্ট টাইম রান্না করলাম, খুব ভালো হয়েছে। 100-তে 110 পেয়েছি, সত্যি করে খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা এমনি করে বাড়িতে বানিয়ে পরে খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছে। বিকেলে অনেকক্ষণ আগেই উঠে গেছি, আর এত খিদে পেয়ে গেছে আজকে, অনেক তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে নিয়েছি, প্রচুর তাড়াতাড়ি ভাত খেয়েছি আজকে। তাই এখন ম্যাগি বানাচ্ছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ম্যাগিটা এখন বানাচ্ছি। এখন সবজি দিয়ে ম্যাগি বানিয়েছি, খুব জলদি করে খেয়ে নিয়েছি আজকে, তো খুব খিদে পেয়ে গেছে। বাবুও বলছে খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। ম্যাগিটা বানানো, ম্যাগিটা খাবো, ম্যাগি খেয়ে একটু যাবো একটু বাইরে, বাইরে বলতে বাজারে যাব। পড়ে গেল, পুরো গায়ের মধ্যে পড়ে গেছিল। তোমরা কে কে ম্যাগি খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, কি আনন্দ লাগছে, ম্যাগিটা খেয়ে শান্তি পাচ্ছি বাপরে।
ম্যাগি খাওয়ার পর কাকুর বাড়ি যাব একটু, তারপর একটু বাজার যাব। আর আমি এখন রেডি হয়ে গেছি, এই যে দেখো। এখন যাচ্ছি আমি একটু কাকুর বাড়ি, একটু দরকার আছে। আর বাবু এখন পড়তে বসবে, ম্যাগি খাওয়া হয়ে গেছে ওর, এখন পড়তে বসবে। আর আমি এখন যাব, একটু পর আসছি। এখন আমি এসেছি আমার বন্ধুর দোকানে একটা, এখানে আমার যে ঘড়িগুলো ভেঙে গেছিলো তোমরা দেখলে, সেদিকে আমার ঘড়িগুলো সব ভেঙে গেল। আমার ছেলে ভেঙেছে, আমি ভেঙেছি, সেজন্য আমি এসেছি আমার একটা বন্ধুর দোকানে। এই দেখো, ও ঘড়িগুলো বলছে সারিয়ে দিবে। সারিয়ে দিবি তো? ও ঘড়িগুলো সারিয়ে দেবে বলেছে, তাহলে ওকে এখন দিয়ে গেলাম এগুলো। পরে আবার আসবো মঙ্গলবার দিন। আর দেখো দোকানে খুব ভালো ভালো ফুল আছে, শোপিস আছে, ফুল আছে, দোকানদারও খুব ভালো। কিছু শপিং করতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ও ভালো ভালো একটু কম দামে তুমি ছাড়বি তো আমার বন্ধুদেরকে। তাহলে চলো যাই এবার। আমি এখন কাকুর বাড়ি এসেছিলাম, অনেকক্ষণ গল্প হলো, আড্ডা হলো, আমাদের চা খাওয়া হলো। এবার যাচ্ছি বাড়ি গিয়ে এখন রান্না করতে হবে। আর এই যে কাকু, এই যে অভি হাই করে দেয়, এই যে দিদিও এসছে, আর এই যে বৌদি বসে আছে, ওই যে বৌদি, ওই দেখো। বৌরা তো বাড়ির কাজের লোক কি হয়, আমরাও তো কাজের লোক। আর এই যে একটা পুচকু, হাই করে দে, হাই করে দে। বাহ 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 বাহ। আর একবার ওইটা বলে দাও তো, ওইটা বলে দাও, ওইটা বলে দাও একবার, কি বলো তো? দোলুনিটা। ও লজ্জা পেয়ে গেল, চলে গেল। আর এই যে কাকিমা হাই করো একবার, হাই করে দাও, হাতে করো, এই দেখো কাকিমা বলছে আমাকে ব্লগে নিতে হবে না। আমি না, তাই তোমাকে না নিলে হয় কি? চলো এবার বাড়ি যাই। আর এখানে সবাই আমরা গল্প করছি, এই দেখো বৌদি, দেখে নাও ভালো করে বৌদিকে। টাটা, আসছি। বাজারে প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচন্ড ভিড় আছে। আমি এখন বাড়ি চলে এসেছি। বাপরে বাজারে কি ভিড়। আর এই যে আম কিনে নিয়ে এসেছি, চলে এসেছি। কি গরম বাইরে, বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে গরম। একটু আম কিনলাম, মানে ভিডিও আমি করতে পারছি না, বাজারে এত ভিড়। তো আম কিনলাম আর একটু কলা কিনলাম, নিয়ে চলে এলাম বাড়ি। কালকে তো পুজো করবো, কালকে সকালবেলায় যেয়ে পর ফুল কিনে নিয়ে আসবো। কেন ফুলটা যদি আজ থেকে কিনি, ফুলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কালকে সকালে ফুল কিনে নিয়ে আসবো, মিষ্টি কিনে নিয়ে আসবো। এখন এসেছি, এখন ডাল সেদ্ধ করে গেছি, ডালটা ফ্রাই করব আর রুটিটা কিনে নিয়ে আসবো। আর রুটি করবো না, খুব গরম লাগছে। আর আমি এখন রান্না করব বলতে ডালটা সেদ্ধ করে গেছিলাম, ছোলার ডাল, ওই ডালটা একটু ফ্রাই করে নেব। আর রুটিটা কিনে নিয়ে আসবো হোটেল থেকে। দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা, তখন তো সেদ্ধ করে গেছি, প্রেসার কুকারটা খুলিনি। দেখি ডাল সেদ্ধ হয়েছে কিনা, নাহলে আবার সেদ্ধ চাপাতে হবে। ডালটা সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ করতে হবে। ডালটা সেদ্ধ হোক, আমি একটু পেঁয়াজ, রসুন, টমেটো একটু কেটে নিই ডালের জন্য। একটা পেঁয়াজ দেবো, রসুন দেবো না, রসুন দিলে একটু রসুনের স্মেলটা রাতে আর ভালো লাগবে না খেতে। আর দেবো, টমেটো দেবো। একটাই টমেটো দেবো। আর কি দেবো? আদা দেবো, একটু আদাটা গ্রেট করে দেবো। আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা বাইরেই আছে। ধনে পাতাটা নেই গো, কিছু করার নেই, যেটা আছে ওটা দিয়ে করতে হবে। তাহলে কেটে নিই একটু। কাটা হয়ে গেছে, ডালটা এখন সেদ্ধ করছি। গ্যাসটা বাড়িয়ে দিই। ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বেশি গলে গেলেও ভালো লাগে না, আর বেশি শক্ত থাকলেও ভালো লাগে না, এইটাই একদম ঠিক আছে। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করব। আর দেব এই যে গোটা জিরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো।
ডাল কমপ্লিট হয়ে গেল আমার। বাবুকে রুটি আনতে পাঠিয়েছি হোটেল থেকে। খিদে পেয়ে গেছে আমার খুব জোর। বাবু রুটিটা নিয়ে এলো মাত্র, রুটিটা গরম আছে, রুটিটা এখন খেয়ে নিয়ে একটা রুটি খাবো, একটু ভাত খাবো। এই চিংড়ি মাছটা আছে ওটা দিয়ে একটু ভাত খাবো। ডাল নিয়েছি, ডাল দিয়ে রুটি খাবো, আর এই চিংড়ি মাছটা দিয়ে একটু ভাত খাবো, আর একটু পটলের তরকারি আছে এখানে। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবুর খাওয়া হয়ে গেছে। ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। সবাইকে গুড নাইট, টাটা।